শান্তিপুর। সে গ্রামে গোপাল নামে এক যুবক বাস করত। সে খুব গরিব ছিল, কিন্তু তার মন ছিল সৎ। ছোটবেলায় তার বাবা তাকে বলেছিলেন, জীবনে যতই কষ্ট আসুক, ভগবানের নাম কখনো ছেড়ো না। সময় গড়িয়ে গেল। গোপালের জীবনে একের পর এক সমস্যা আসতে লাগলো। কখনো কাজ নেই, কখনো অর্থ নেই, কখনো অসুস্থতা। সে ভাবতে লাগলো, আমি তো প্রতিদিন ভগবানের নাম করি, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? একদিন খুব দুঃখ নিয়ে সে গ্রামের এক সাধুর কাছে গেল। গোপাল বলল, মহারাজ, আমি প্রতিদিন নাম জপ করি, কিন্তু আমার জীবনে শান্তি নেই। ভগবান কি আমার কথা শোনে না? সাধু মৃদু হেসে বললেন, তুমি কাল সকালে আমার কাছে এসো। পরদিন গোপাল এলো। সাধু তাকে একটি মাটির কলস দিলেন। কলসটিতে ছোট একটি ছিদ্র ছিল। সাধু বললেন, এই কলস নিয়ে নদীতে যাও, জল ভরে নিয়ে এসো। গোপাল অনেকবার চেষ্টা করলো, কিন্তু ছিদ্র দিয়ে জল বেরিয়েই যায়। সে খালি কলস নিয়েই ফিরে এলো। সাধু জিজ্ঞাসা করলেন, জল আনতে পেরেছো? গোপাল বলল, না মহারাজ, কলসে ছিদ্র ছিল, তাই পারিনি। তখন সাধু বললেন, কলসের ভিতরটা একটু দেখো। গোপাল অবাক হয়ে দেখলো, আগে কলসের মধ্যে যে ময়লা ছিল, কালো দাগ ছিল, সেগুলি একদম নেই, পরিষ্কার হয়ে গেছে। সাধু বললেন, ঠিক তেমনই ভগবানের নাম। তুমি হয়তো ভাবছো নাম জপ করে কিছুই হচ্ছে না, কিন্তু প্রতিদিন নাম জপ তোমার মনকে পরিষ্কার করছে। লোভ, রাগ, অহংকার ধীরে ধীরে দূর হচ্ছে। ভগবানের কাজ বাইরে নয়, আগে ভেতরে শুরু হয়। এই কথা শুনে গোপালের চোখে জল চলে এলো। সেদিন থেকে সে ফলের আশা না করে ভগবানের নাম করতে লাগলো। কয়েক মাস পর তার জীবনে বড় পরিবর্তন এলো। সমস্যাগুলো একদিনে দূর হয়নি, কিন্তু তার মন শান্ত হয়ে গেল। সে বুঝতে পারল, প্রকৃত সুখ অর্থে নয়, ভগবানের নাম স্মরণে। একদিন গ্রামের মানুষ তাকে জিজ্ঞাসা করল, গোপাল, তোমার এত আনন্দের রহস্য কি? সে হাসি মুখে বলল, আগামী ভগবানের কাছে শুধুই চাইতাম, এখন আমি শুধু তার নাম করি, আর সেই নামই আমাকে শান্তি দেয়। আমরা জানতে পারি, ভগবানের নাম কখনোই বৃথা যায় না। আজ ফল না পেলেও নাম জপ আমাদের হৃদয়কে শুদ্ধ করে, সঠিক পথে নিয়ে যায়। কঠিন সময়ে হতাশ না হয়ে ভগবানের আশ্রয় নিলে মন শান্ত হয় এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়। জয় নিতাই, জয় গৌর।